প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে আগামী শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। এরপর শনিবার সকালে ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। সূত্রে খবর, এই বৈঠকে বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা যোগ দেবেন। তারপর তিনি চলে যাবেন শিলিগুড়িতে। সেখানে আরও একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। শনিবারই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ব্যারাকপুরের এই সাংগঠনিক বৈঠককে ঘিরে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতির কাজ। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিকরা সভাস্থলের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন। জনসভার জন্য মাঠে তৈরি হচ্ছে শেড। সাংগঠনিক সভা সাংগঠনের একটা রুটিন বৈঠক, সেই হিসাবে উত্তর চব্বিশ পরগনা বিভাগের, এটা ব্যারাকপুর জেলার প্রোগ্রামটা। এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা যে টোটাল জেলা আছে, সাংগঠনিকভাবে আমাদের 4টে জেলা। সেই 4টে জেলার উনি 4টে জেলার নেতৃত্বস্থানীয় যত লোক আছে তাদের সবাইকে নিয়ে মিটিং করছে, একদম বুথ লেভেল পর্যন্ত কার্যকর্তাদের নিয়ে এখানে মিটিং হবে। হ্যাঁ, মণ্ডল সভাপতি থেকে শুরু করে মণ্ডল কমিটি, 4টে জেলার জেলা কমিটি এবং বিশিষ্ট কিছু নেতা আছে যারা আমাদের এই জেলা থেকে রাজ্যকে রিপ্রেজেন্ট করে, তারা সকলেই থাকবে। সাংগঠনিক বৈঠক শুধু ভোটের জন্য হয় না, সাংগঠনিক বৈঠক সারা বছর চলে। সংগঠন যেমন সারা বছর চলে, সাংগঠনিক বৈঠকও সারা বছর চলে। হ্যাঁ, সেটা হতে পারে আপনারা সামনে ভোট, সেটা আপনারা একটা বলে দিতেই পারেন, কিন্তু এরকম ব্যাপার না। উনি আসেন, আমাদের সাংগঠনিক বৈঠক কিছুদিন অন্তর অন্তর নেই, সেই সাংগঠনিক বৈঠকের পার্ট হিসাবে এটা একটা প্রসঙ্গত, গত 29শে ডিসেম্বরই 3 দিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ওই সফরের সময় কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে একাধিক বিষয় রাজ্য সরকার ও ঘাসফুল শিবিরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। এর থেকে স্পষ্ট যে বিহার, আসাম, ওড়িশা ও ত্রিপুরার পর এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবিরের পাখির চোখ। এই অবস্থায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই অমিত শাহের এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। রেশমি দাস ও হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।